নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন নতুন জলের মাছ নিয়ে আসছিল। সেই মাছওয়ালা দাদার কাছ থেকে এই যে ছোটো মাছগুলো কিনে নিছি। অনেক ছোটো মাছ তো, সেই জন্য অল্প করে কিনেছি। আজকে যতগুলো মাছ কিনেছি সবগুলো নিয়ে নিছি। এই মাছটা আজকে ভাজি করে দেখাবো আপনাদের। এই মাছটা ভাজি করব। এখানে যে নিছি আলু আর পটল ঝুড়ি ঝুড়ি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আলু আর পটল দিয়ে ছোটো মাছ ভাজি খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যদি কখনো না খান তাহলে আমার রেসিপিটা ফলো করে দেখে নেন। এই ভাজিটা করার জন্য এই যে এখানে নিছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। তো এখন এই যে রান্নাটা শুরু করব। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, আমি কিভাবে রান্না করি দেখেন। প্রথমে মাছটা ভাজি করে নিব, সেজন্য মাছের উপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এইদিকে তো কড়াইটা বসিয়ে দিছি, এখন কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তেলটা গরম হতে হতে এখন এই যে মাছগুলো সব লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। আমার কাছে ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে। এই সিজনে যখন বর্ষাকাল আসে তখন ওই যে আমাদের এখানে বিলের মাছ, নদীর মাছ এগুলো অনেক পাওয়া যায়। তখন আমি এই মাছগুলো ভীষণ কিনি এবং খাইও। আমার কাছে খুবই ভালো লাগে। আমি তো এমনিতে মাছ কম খাই, আর চাষ করা মাছ একদমই আমার ভালো লাগে না, বাজে লাগে খেতে। আজকে আমাদের এখানে যে নতুন জলের প্রথম মাছ নিয়ে আসছিল, সেই জন্য আমি এই যে ছোট বেশি সেজন্য অল্প করে কিনছি। ভালো লাগলে আবার নিয়ে আসলে আবার কিনবো। এদিকে এই যে তেলটা তো গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো সুন্দরভাবে ভেজে নিতেছি। দেখেন মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, একদম গোটা গোটাই আছে। এগুলা দেখতে কিন্তু পোনা মাছের মতো লাগতেছে, কিন্তু এখানে এগুলা পোনা মাছ না, এটা হচ্ছে চান্দা মাছ আছে, তারপরে মোলা আছে, আর দেড়কা মাছ আছে। মানে বিভিন্ন রকম মাছ মিক্স করা আছে, আর দু একটা চিংড়ি মাছ। আমার মতো এরকম বিলের ছোট মাছ খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর যারা পুরাতন বন্ধু আছেন, প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন এই যে কড়াইতে যে মাছ ভাজির তেলটা আছে, এই তেলের উপরই পেঁয়াজটাও ভাজি করে নামিয়ে রাখবো। সেজন্য এই যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা স্কিপ করবেন না। অনেক অনেক বন্ধুরা আছেন ভিডিও কেটে কেটে দেখেন, ভিডিও কেটে কেটে দেখবেন না। আমি কিন্তু সবার ভিডিও পুরোটা দেখি। আপনারাও আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখবেন। এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব।
যে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিচ্ছি, এর থেকে আর বেশি ভাজবো না। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজ আর মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। এখন যে কড়াইটা তো বসানো আছে, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে আগে থেকে কেটে নেওয়া আলু আর পটল। আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নেব। পটলে থেকে কিন্তু জল উঠবে, জল উঠলে সমস্যা নেই, ওই জলটা শুকিয়ে নিতে হবে। এই যে আলু আর পটল থেকে যে জল উঠছিল, সে জলটা কিন্তু শুকিয়ে নিচ্ছি। তো এই জলটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে কাঁচামরিচ। একটু ঝাল ঝাল করে ভাজিটা করব, সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম। আপনারা যদি ঝাল খেতে পছন্দ কম করেন, তাহলে ঝালের পরিমাণটা একটু কম করে দিয়ে দেবেন। এই যে আলু আর পটলটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি, কাঁচামরিচগুলো কিন্তু ভাজি হয়ে গেছে। এই যে এখন এর উপরে দিয়ে দিব আগে থেকে যে মাছ আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। এই যে আগে থেকে যে মাছ আর পেঁয়াজটা ভেজে রাখছিলাম, এখন এই যে আলু আর পটলের উপর দিয়ে দিব সবগুলো। এখন মাছ আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব। কাঁচামরিচের ঝাঁজ বের হয়েছে। এভাবে যদি ছোট মাছ রান্না করেন, ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। ছোটরাও খেতে পারবে, কারণ এই মাছে তো কাটা নেই। মাছ দেওয়ার পরও কিছু সময় ভেজে নিব, তবে এই মাছের সাথে এই আলু পটলের সাথে মিক্স হলে ভাজিটা খেতে অনেক মজা হবে। সেই জন্য মাছ দেওয়ার পর 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। কালারটা আসছে কি দেখেন।
আমার ভাজিটা তো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে বন্ধুরা, ভাজিটা নামিয়ে নিছি, দেখেন কতটা লোভনীয় লাগতেছে। খেতেও কিন্তু খুবই মজা হয়, এরা এইভাবে রান্না করলে খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।